মিথ্যে আশ্বাস দিল। আজকে আমার সবকিছু শেষ করে দিয়েছে, টাকা পয়সা, আমার জীবন শেষ করে দিয়ে তাহলে চলে গেছে। আমি কি গণমাধ্যমের কাছে বিচার চাইতে গিয়ে বিয়ের দাবি নিয়ে 3 দিন ধরে ভাতিজার বাড়িতে অনশনে বসেছেন চাচি। এমন খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় বগুড়া নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের পুনাইল এলাকায়। জানা যায় গত বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের রফিকুল ইসলাম ওরফে রানার বাড়িতে অনশন করছেন ওই নারী। বিষয়টি জানাজানি হলে ওই নারীকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। রানা উপজেলার কালিশ পুনাইল গ্রামের মোহাম্মদ মনসুর হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। আর অনশনকারী রুমানা আক্তার 2 সন্তানের জননী। প্রায় 5 বছর আগে থেকে রফিকুল ইসলাম রানা তার সাথে রুমানা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। চাচি ও ভাতিজার প্রেমের খবর প্রকাশ্যে আসলে বছর 4 আগে রুমানা ও তার স্বামী একই গ্রামের মাহবুবুল ইসলামের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এক পর্যায়ে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের 4 বছর পর ভুক্তভোগী রুমানা বিয়ের দাবিতে ভাতিজা রানার বাড়িতে এসে অনশন শুরু করেন। তবে রফিকুল ইসলাম তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বলছে তোকে বিয়ে বিয়ে করে এই জায়গা সেই জায়গা নিয়ে যে অনেক জায়গা থাকছে, স্বামী স্ত্রী সম্পর্ক, স্বামী পরিচয় দিয়ে এই বাসায় ও বাসায় থাকার পরে বিয়ে করে বিয়ে করে না। 3 দিন আগে বলতে তুই আমার বাড়ি চলে আয়, আমি তার বাড়ি চলে যাচ্ছি, আসার পরে তাই পালাতক হয়ে চলে গেছে। ভুক্তভোগীর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বগুড়া শহরে ও নন্দীগ্রামে বাসা ভাড়া নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন অভিযুক্ত রানা। তবে বিয়ের কথা বললেও এখন অস্বীকৃতি জানিয়ে উল্টো মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন রুমানা। রানা ও তার পিতামাতার মারধরে অসুস্থ হয়ে পড়ে ওই নারী। অবস্থা সংকটপূর্ণ হলে সাংবাদিকদের সহায়তায় বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় ভুক্তভোগী রুমানাকে। তারপরও 3য় দিনে অনশনে যান ভুক্তভোগী রুমানা। এই জায়গাতে আমি 2 দিন যাবত থাকছি, আজ যে 3 দিন হচ্ছে আমি হাসপাতালে আসছি। মায়ের পিঠে আমাকে হাসপাতালে ভর্তি হওয়া লাগছে। আমাদের 4-5 বছরের সম্পর্ক। সে আমাকে শুধু মিথ্যে আশ্বাস দেয় যে আমি বিয়ে করে না গো। এ বিষয়ে রানার সাথে যোগাযোগ করা হলে ওগুলো সব মিথ্যে হয়। উনি আমার চাচি হচ্ছিল, ওনার বিয়ে করবো আমি। উনি হচ্ছে 2 ছেলের মা, ওর ছেলে এখন বিয়ে দলে। আমাদেরকে তো কিছু এভিডেন্স দেখালো, আর আরেকটি বিষয় ওনার অনেক এভিডেন্স আপনি নিয়ে নষ্ট করে দিয়েছেন, আলামত যেগুলো ছিল। আমার ওর কোনো এভিডেন্স আমি নিইনি, ওর কাছে কোনো এভিডেন্স নেই। আর আমার কাছে কি কি এভিডেন্স আছে সেটা আমি কোর্টের মাধ্যমে প্রকাশ করে দেবো ইনশাআল্লাহ। তো ওগুলো মিছেই দেখছে, ওনার সাথে আমার দেখাই নেই, সাক্ষাৎ নেই, কথাও নেই। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী ওই নারী। ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক, নন্দীগ্রাম, বগুড়া।